এক সময়ের কৃষি নির্ভর দেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। মাত্র কয়েক দশকে তারা পৃথিবীর শক্তির ভারসাম্যই পাল্টে দিয়েছে। প্রশ্ন হচ্ছে 2030 সালে চীন কোথায় দাঁড়াবে? তারা কি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে, নাকি নিজেদের ভিতরের সমস্যায় জর্জরিত হয়ে আরও পিছিয়ে পড়বে? আজকের ভিডিওতে আমরা জানব চীনের অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি, ভূ রাজনীতি, পরিবেশ এবং জনগণের দৃষ্টিকোণ থেকে চীনের ভবিষ্যৎ। বন্ধুরা, ফরেনসিক বাংলা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। চীনের অর্থনীতি ও শিল্প। চীনের অর্থনীতি 1980 সাল থেকে বছরে গড়ে 8 থেকে 10% হারে বেড়েছে। বর্তমানে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বিশ্বব্যাংক ও IMF এর তথ্য মতে 2030 সালের মধ্যে চীনের জিডিপি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। তাদের লক্ষ্য দেশীয় পণ্যের ভোগ বাড়ানো, বিদেশি নির্ভরতা কমানো আর মেড ইন চায়না 2025 পরিকল্পনার মাধ্যমে শিল্প খাতকে প্রযুক্তি নির্ভর করা। তাদের মুদ্রা ডিজিটাল ইয়ান চালুর মাধ্যমে তারা বিশ্বব্যাপী ডলার নির্ভরতা কমাতে চাইছে। এতে বৈশ্বিক বাণিজ্য এক বড় পরিবর্তন আসতে পারে। চীনের প্রযুক্তি ও মহাকাশ। প্রযুক্তি হচ্ছে চীনের সবচেয়ে বড় শক্তি। তারা ইতিমধ্যেই 5G নেটওয়ার্কে নেতৃত্ব দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় অর্থাৎ AI 2030 সালের মধ্যে চীনকে শীর্ষ দেশ করার ঘোষণা দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটিং এবং চিপ শিল্পে স্বনির্ভর হওয়ার জন্য বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। মহাকাশ গবেষণায় তারা চাঁদে ঘাঁটি স্থাপন ও মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। অর্থাৎ 2030 সালে চীন শুধু পৃথিবীতে নয়, মহাকাশও আধিপত্য বিস্তারের পথে। চীনের পরিবেশ ও জ্বালানি। চীনের সবচেয়ে বড় দুর্বলতা হলো দূষণ। তারা বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশ। তবে তাদের লক্ষ্য 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে কমিয়ে নিয়ে আসা এবং এরপর ধীরে ধীরে আরও কমানো। কৃত্রিম সৌরবিদ্যুৎ প্রকল্প, বায়ু শক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করেছে। এভাবে তারা সবুজ চীন গড়ে তুলতে চায়। ভূরাজনীতি ও বৈশ্বিক প্রভাব। চীনের ভূরাজনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা, ইউরোপের অবকাঠামো তৈরি করেছে। এতে অনেক দেশ চীনের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। দক্ষিণ চীন সাগরে তাদের সামরিক উপস্থিতি দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ ও তাইওয়ান ইস্যু 2030 সালের মধ্যে বৈশ্বিক উত্তেজনার বড় কারণ হতে পারে। চীন মূলত চাইছে এক মেরুকেন্দ্রিক বিশ্বের বদলে একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে। সমাজ ও জনগণ। চীনের সামনে সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হলো জনসংখ্যা। জন্মহার কমে যাচ্ছে, ফলে বৃদ্ধ জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে। শ্রমশক্তি কমে গেলে অর্থনৈতিক ধীরগতি হতে পারে। এছাড়া ডিজিটাল নজরদারি ও মানবাধিকার প্রশ্নে বিশ্বের সমালোচনা বাড়ছে। তবে চীন স্মার্ট সিটি, শিক্ষা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সংকট কাটানোর চেষ্টা করছে। চ্যালেঞ্জ ও সুযোগ। চীনের সামনে রয়েছে বিশাল সুযোগ, তবে ভয়ঙ্কর চ্যালেঞ্জও রয়েছে। সুযোগের মধ্যে রয়েছে বিশ্বের প্রথম অর্থনীতি হওয়ার সম্ভাবনা, প্রযুক্তিতে নেতৃত্ব, মহাকাশে আধিপত্য, আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব। এবং চ্যালেঞ্জ সমূহের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের প্রতিযোগিতা, মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে সমালোচনা,
বৃদ্ধ জনসংখ্যা, পরিবেশ দূষণ। যদি তারা সুযোগগুলো কাজে লাগাতে পারে এবং চ্যালেঞ্জগুলো সামলাতে পারে, তবে চীন 2030 সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী শক্তিতে পরিণত হবে। বন্ধুরা, তাহলে 2030 সালে চীন কোথায় দাঁড়াবে? অনেক বিশেষজ্ঞের মতে চীন তখন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হবে। প্রযুক্তি ও মহাকাশে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ বা এগিয়ে থাকবে। তবে সামাজিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা এবং পরিবেশের সমস্যা তাদের জন্য বড় বাধা হতে পারে। চীনের আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের আগামীকাল। তারা কি হবে, বিশ্বের শীর্ষ শক্তি নাকি ভেতরের সমস্যা সামলাতে গিয়ে পিছিয়ে পড়বে? এটা কেবলমাত্র সময়ই বলে দিবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।